আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুব সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে তো ফজরের নামাজ আদায় করি, তারপরে একটু কোরআন তেলাওয়াত করি। আর এটা করার পরে মনে একটা আলাদা প্রশান্তি চলে আসে। দিনের শুরুতে যখন একটু আল্লাহকে ডাকি, অনেক বেশি প্রশান্তি লাগে মনের মধ্যে। তারপরে হলো ঘরের কাজকর্ম তো করতেই হবে। ঘরের কাজকর্ম করা শুরু করি, অনেক সময় একটু রেস্ট নেই, শুয়ে থাকি, তারপরে ঘরের কাজ করি। আসলে সংসারে সারাদিনই টুকিটাকি কাজ থাকে, এসব সামাল দিতে গৃহিণীদের উপর বেশ চাপ পড়ে। তবে কিছু উপায় জানা থাকলে সেই অনুযায়ী কাজ করলে কম সময়ে সংসারের সব কাজ গুছিয়ে করা যায়। আর দিনটা যদি খুব তাড়াতাড়ি শুরু করা যায় তাহলে কিন্তু ঘরের কাজকর্ম খুব তাড়াতাড়ি করা হয়ে যায় এবং নিজের জন্য সময় বের করে নেওয়া যায়। তো আমি চলে আসছি রান্নাঘরে, এই তো আটা মেখে নিচ্ছি, রুটি বানাবো। এই কাজটা আমি বেশিরভাগ সময় আগের দিন রাতেই করে নিই। তো আজকে সকালবেলা করছি। আগের দিন রাতে একটু কী কাজে যেন ব্যস্ত ছিলাম, তাই আর এই কাজটা করা হয়নি। তো ভাবছি যে খুব সকাল সকাল উঠি, সকালের নাস্তাটা তৈরি করে নিব। তো সকালবেলা যদি খুব তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা তৈরি করে নেওয়া হয়ে যায় তাহলে দেখবেন যে অনেকটা কাজ গুছিয়ে নেওয়া হয়ে যায়। আমার তো তাই মনে হয়, কারণ সকালবেলা নাস্তা খেতে দেরি হয়ে গেলে অন্যান্য কাজেও দেরি হয়ে যায়। সারাদিনে তো আমাদের গৃহিণীদেরকে কত কাজই করতে হয়। সারাদিনের এই কাজগুলোকে সময় অনুযায়ী যদি ভাগ করে নিতে পারি তাহলে কাজের চাপ অনেকটাই কম অনুভব হয়। আমি তো সেইভাবেই কাজ করার চেষ্টা করি, যেমন যখনকার কাজ তখনই করে নেওয়া। এই যে সকালবেলা নাস্তা তৈরি করি, এই নাস্তা তৈরি করার সাথে সাথে কিন্তু এই রান্নাঘরে অনেকটা কাজ পড়ে যায়। এই যে অনেকগুলো প্লেট বাটি, তারপরে চুলা, এগুলো সব কিন্তু অপরিষ্কার হয়, এগুলো আবার সাথে সাথে পরিষ্কার করে নিতে হয়। তো এগুলো যদি ফেলে রেখে যাই তাহলে এই কাজটা আবার পরবর্তীতে অনেক চাপ মনে হয় আমার কাছে। তো সাথে সাথেই এইগুলো পরিষ্কার করে নেই বা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এই যে আজকে শুধু রুটির সাথে ডিম ভাজি করে নিয়েছি। তো মাহিরকে খেতে দেব, ও খেয়ে কোচিংয়ে চলে যাবে। তো আমিও নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পরে প্রতিটা রুমের বিছানাটা সুন্দর করে একটু গুছিয়ে নিই। আমরা গৃহিণীরা সবসময় চাই কিন্তু নিজের ঘরটা একটু পরিপাটি করে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তবে এই ব্যস্ত জীবনে সারাদিন একটা কাজ নিয়ে পড়ে থাকলেই তো হয় না, সব কিছু ব্যালেন্স করে চলতে হয়। আর এজন্যই দরকার ভালো অভ্যাস। এই যে আগের দিন রাতে প্ল্যান করে রাখা যে পরের দিন সকালে কি নাস্তা খাওয়া হবে বা দুপুরে কি রান্না করা হবে বা পরের দিন কি কি কাপড় চোপড় ধোয়ার দরকার বা ঘরের কোন কর্নারটা একটু পরিষ্কার করা দরকার। তো এইগুলো যদি একটু প্ল্যান করা থাকে তাহলে সকালবেলা উঠে সেই কাজগুলো ঝটপট করে নেওয়া যায়। সেই সাথে দেখা যায় কি অল্প সময়ের মধ্যে ঘরের সব কাজ গুছিয়েও নেওয়া যায়। সারাদিন তো আর সংসারের কাজগুলো নিয়ে পড়ে থাকলে হয় না, সংসার সামলানোর পাশাপাশি নিজেকেও একটু সময় দেওয়া দরকার। আর নিজেকে একটু সময় দিলে, নিজে সুস্থ থাকলে তাহলেই কিন্তু সংসারের সব কাজগুলো ঠিকভাবে করা সম্ভব। আর আমরা যারা গৃহিণীরা আছি আমাদের তো দেখা যায় কি নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কারণ আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, একটা সংসারে একজন গৃহিণী যখন অসুস্থ হয়ে পড়ে পুরো সংসারটাই কিন্তু অচল হয়ে পড়ে। তো সেই জন্য সারাদিন কাজের পাশাপাশি কিন্তু নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। সারাদিন কাজ করে করে যদি নিজে অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু নিজেকে দেখার মতো কেউ থাকবে না। তো সেই কথাটা মাথায় রেখেই চলতে হয় যে সারাদিন কাজের মধ্যে না থেকে নিজেকে একটু সময় দেওয়া, নিজের জন্য একটু সময় বের করা বা নিজে সুস্থ থাকার জন্য যা যা করা দরকার সেটুকু একটু করা উচিত। যেমন হালকা একটু ব্যায়াম করা, তারপরে 30 থেকে 40 মিনিট একটু যদি হাঁটা যায় তাহলে তো অনেক বেশি ভালো। প্রতিদিন একটু একটু করে হাঁটার অভ্যাস করা উচিত, যেটা কিনা আমাদের শরীর সুস্থ রাখতে অনেকটাই হেল্প করে।
কিছু ডিম আনা হয়েছিল, তো ডিমগুলোকে আমি ধুয়ে রেখে আসছি রান্নাঘরে। তারপরে চলে আসছি, এই তো একটু কাপড় ভাঁজ করে নেব। এই কাপড়গুলো শুকিয়ে গেছে। যখনকার কাজ তখন যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়, যেটা আমি করে থাকি। তো এই কাপড় চোপড়গুলো যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে নিজের কাছেই দেখতে খারাপ লাগে। তো তার থেকে এই কাজগুলো গুছিয়ে নিই, সেটাই সবচেয়ে ভালো হবে। আর রান্নার জন্য যা যা রান্না করব সেটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে হচ্ছে কচু শাক রান্না করব। অনেক দিন ধরে কচু শাক খেতে ইচ্ছে করছিল। তো আজকে ভাবছি, মানে আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে কচু শাক রান্না করব। সেই অনুযায়ী কচু শাক আনা হয়েছিল আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আমরা হচ্ছে নারকেল বাটা দিয়ে কচু শাক রান্না করি। পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি, তারপরে হচ্ছে একটু কষিয়ে নিয়ে এখানে নারকেল বাটা দেব, চিংড়ি মাছ দিব আর কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। তো এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েই এই কচু শাক রান্না করে নিব। আমি সকালবেলা যখন নাস্তা তৈরি করেছি, নাস্তা তৈরির পাশাপাশি কচু শাকগুলোকে একটু কাটা ধোয়া এই কাজটা গুছিয়ে রেখেছি। তো একটা কাজ করলেই তো হয় না, এক কাজের পাশাপাশি অন্য একটা কাজ করে নিলে দেখা যায় কি সময় অনেকটাই বেঁচে যায়। তো এই জন্য দেখা যায় চুলায় যদি কোনো রান্না থাকে সেটা একদিকে নাড়াচাড়া করি, অন্যদিকে চুলার আশেপাশে যে কোনো কাজ থাকে সেগুলো গুছিয়ে নেই। তো এইভাবে করে যদি কাজ করা যায় তাহলে দেখা যায় কি সংসারের কাজগুলো কম সময়ে গুছিয়েও নেওয়া যায়। আর সংসার সামলানোর পাশাপাশি অবশ্যই নিজেকে সময় দেওয়া উচিত। যেমন বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা পরিবারের মানুষদের সাথে সময় কাটানো বা একটু প্রকৃতির কাছাকাছি যাওয়া, এগুলো করলে কিন্তু মন অনেক বেশি ভালো থাকে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। তো এই যে মশলা কষিয়ে কিন্তু আমি এই কচু শাক বসিয়ে দিয়েছি রান্নাটা। অনেক দিন ধরেই কচু শাক খাওয়ার ইচ্ছা ছিল, তবে আমার এই যে কচু শাক কাটতে খুব ভয় লাগে। কচু শাক কাটতে গেলে হাত চুলকায় অনেক বেশি। তো তারপরও খেতে যেহেতু হবে, ওই ভয় করলে তো হবে না, সেজন্য আজকে কিন্তু রান্না করেই ফেলেছি সাহস করে। আর এই কচু শাকটা এত বেশি টেস্টি হয়েছিল আর বাসার সবাই খুব পছন্দ করেছে কচু শাকটা। অনেক দিন পরে কচু শাক খাওয়া হয়েছিল, সত্যি কথা বলতে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করেছে। আমার ছেলে তো এই ধরনের খাবার একটুও খেতে চায় না, তবে আজকে কিন্তু খুব মজা করেই খেয়েছে। তো এই যে রান্নার পাশাপাশি আমি কিন্তু কাউন্টার টপ, চুলার আশেপাশে বা সিঙ্ক সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি। এতে করে ওই যে সময় বাঁচে, অল্প সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে নেওয়া হয়ে যায়। তারপরে চলে আসছি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিতে। একদিকে চুলায় রান্না হতে থাক আর অন্যদিকে আমি অন্য কাজগুলো গুছিয়ে নেই। এইভাবে করে যদি কাজ করি তাহলে সত্যি বলতে অল্প সময়ের মধ্যে ঘরের কাজগুলো করে নেওয়া হয়ে যায়। আর আমরা যেহেতু গৃহিণী, ঘরের কাজগুলো করতেই হয়, রান্না প্রতিদিন করতেই হয়, ঘর পরিষ্কার প্রতিদিন করতেই হয়। তো এইভাবে যদি কাজের পাশাপাশি একটা কাজের সাথে অন্য একটা কাজ যদি গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়, নিজের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আমি সবসময় এই বিষয়টা হিসেব করে কাজ করি যে কাজের সময় কাজ করা। আমি যখন কাজ করব তখন একটার পর একটা কাজ করব, অবশ্যই কাজের ফাঁকে বিরতি নিব। আমরা প্রায় কাজের সময় অহেতুক বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি, পরে আসল কাজটাই পড়ে থাকে। এই যেমন আমি ঘর ঝাড়ু দিতে এসে যদি টিভির সামনে বসে অনেকটা সময় কাটাই তাহলে দেখা যাবে আমার কাজ করা হবেই না, অন্য কাজেও অনেকটা দেরি হয়ে যাবে। আমি দেখেছি অনেকেই এরকম করে, তারপরে দেখা যায় কি দুপুরের খাবার খেতে খেতে সেই বিকাল 5টা বেজে যায়। তো এরকম না করে সময়ের মধ্যে যদি সব কাজ গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিজের জন্য একটু সময় বের করে নিতে পারি সেটা কিন্তু সবচেয়ে ভালো। এই তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, আমার কচু শাক ভাজি হয়ে গেছে আর সাথে কিন্তু ডিম ভুনা করে নিয়েছি। ডিম ভুনা তো আমার অনেক বেশি পছন্দ, প্রতিদিনই আমার যদি ডিম ভুনা খেতে বলে কেউ আমি কিন্তু খেতে পারি। তবে পরিবারের সবাই যেভাবে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু রান্নাবান্না করে থাকি, আবার নিজের পছন্দের রান্নাটাও করি।
তো এই যে কাজের ফাঁকে এখন একটু আমরা কেটে নিয়েছি লবণ মরিচ দিয়ে, একটু বসে বসে রেস্টও নেওয়া হবে আর সেই সাথে এটা খাওয়াও হবে। আমরা কিন্তু লবণ মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে, যদিও লবণ মরিচ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তারপরেও এভাবে করে খেতেই ভালো লাগে। টক জাতীয় খাবার খেতে একটু মরিচ লবণ মেখে খেলেই বেশি ভালো লাগে। তো এই যে আমি কিন্তু কাজের ফাঁকে একটু রেস্ট নিয়েছি, সেই সাথে আমার পছন্দের খাবার একটা নিয়ে বসেছি। প্রতিদিন আসলে একই সময় কাজ করার অভ্যাস কিন্তু অনেক বেশি ভালো, এতে করে কিন্তু অল্প সময়ের মধ্যে কাজ গুছিয়ে নেওয়া যায়। যেমন খুব সকাল সকাল উঠে সকালের কাজগুলো গুছিয়ে নেওয়া, সেই সাথে দুপুরের জন্য যা যা কাজ থাকে সেগুলো গুছিয়ে নেওয়া, এটা করলে কিন্তু অল্প সময়ের মধ্যে সংসারের সব কাজ করে নেওয়া যায়। তো এই যে রান্না হয়ে গেছে, রান্নার পাশাপাশি আমি কিন্তু রান্নাঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এই তো একটু ডাল ভিজিয়ে রেখেছি, অনেক দিন ধরে একটু ডাল দিয়ে পেঁয়াজু বানাতে ইচ্ছে করছে। আর এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ভাবছি যে সন্ধ্যার দিকে ডাল দিয়ে একটু পেঁয়াজু বানাবো, সেজন্য ডাল ভিজিয়ে রেখেছি। আমার রান্নাবান্না সহ ঘরের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন একটু সময় বাতাসের নিচে বসে রেস্ট নিব, তারপরে হচ্ছে গোসল সেরে খাওয়া দাওয়া করব। তো এই মুহূর্তে আমি কিন্তু একটু মোবাইল নিয়ে বসছি, কারণ এটা তো করতেই হবে, যেহেতু ইউটিউবিং করি, এখানে তো অনেক কাজ থাকে, এডিটিং করা লাগে, অনেক কিছুই কাজ থাকে। তো বন্ধুরা, তারপরে বিকেলবেলা কিন্তু ছাদে চলে আসছি একটু হাঁটাহাঁটি করব বলে। আর ছাদে এসে দেখি এত সুন্দর লাউ ধরে আছে গাছে, দেখে তো মনটাই ভালো হয়ে গেল। সত্যি বলতে প্রকৃতির কাছে আসলে অনেক বেশি মনে প্রশান্তি চলে আসে। আর সেই সাথে কিন্তু অনেক ধরনের গাছ এখানে, তো এই যে শশা গাছে তো অনেক শশা হয়েছে, এগুলো হচ্ছে বাড়িওয়ালা ভাই গাছগুলো লাগিয়েছে। আর শশাগুলো কিন্তু এখানে ছোট দেখলেও সাইজে অনেক বড় হয়েছে, রান্না করে খাওয়ার মতো। কিছু শশা আছে না যে সবজি রান্না করে খাওয়া যায়, এগুলো সেই রকমই শশা। তো কিছুটা সময় আমি ছাদে হাঁটাহাঁটি করেছি। আর এই যে আকাশটা মেঘলা হয়ে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে, তারপরে বাসায় চলে যাই। আর মাগরিবের নামাজ পড়ে এই যে আমি সন্ধ্যার নাস্তার আয়োজন করছি, চা বসিয়ে দিয়েছি, আর সেই সাথে একটু পেঁয়াজু ভেজে নিচ্ছি, সাথে একটু মুড়ি নিব। তো এই তো সন্ধ্যার নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।